গাজা যুদ্ধবিরতি চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের। ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকটের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শেষ করতে নতুন যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে না পারলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে পারে। মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তৃতাকালে লেমি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থার সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু জিএইচএফ এর কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় সংগঠনটির তীব্র সমালোচনা হচ্ছে। লেমি বলেন, আমরা খুবই স্পষ্ট করে বলছি, ত্রাণ বিতরণের জন্য গঠিত এই সহায়তা ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না। এটি ভালোভাবে কাজ করছে না। অসংখ্য মানুষ প্রায় অনাহারেই থাকছেন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ত্রাণ বিতরণের জন্য গঠিত এই ব্যবস্থার বিরুদ্ধে বৈশ্বিকভাবে নিন্দা জানানোর ক্ষেত্রে আমরা সামনের সারিতে রয়েছি। গত কয়েক সপ্তাহে জিএইচএফ এর সহায়তা নিতে গিয়ে প্রায় 750 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।